সারা বাংলাদেশে যখন গরমে মানুষ হাঁসফাঁস করছে সে সময় সিলেটে হচ্ছে বৃষ্টি। এ যেন সৃষ্টিকর্তার বিশেষ কোনো কুদরত। সিলেটের মানুষও তেমনটাই বিশ্বাস করে। তবে এই বিশ্বাসের পেছনে রয়েছে অনেক কারণ। চলুন তাহলে শুরু করা যাক সিলেটকে কেন পুণ্যভূমি বলা হয়। সিলেট যে শহরের উপমার অভাব নেই, চায়ের শহর, পীর আউলিয়ার দেশ, পুণ্যভূমি, সবুজের অরণ্য, কত নামেই ডাকা হয় সুন্দর এই শহরটিকে। তবে সব ছাপিয়ে পুণ্যভূমি হিসেবে অধিক সমাদৃত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য সিলেট। শাহজালালের সিলেট আগমনের পরেই সিলেট রূপ লাভ করে পুণ্যভূমিতে। ৩৬০ জন শিষ্য সহ তার সিলেট আগমনে এই মাটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কেবল হযরত শাহজালালই নন, এর আগে ভারতের নদিয়া জেলার নবদ্বীপ থেকে সিলেটে আসেন বৈষ্ণবকুল শিরোমণি এবং সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু। তখন থেকে সিলেটের মাটি আরো মহিমান্বিত হয়ে ওঠে। সিলেটকে বলা হতো তীর্থভূমি। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি শ্রী হট্টের